وقال الله تبارك وتعالى والذين هاجروا في سبيل الله ثم قتلوا أو ماتوا ليرزقنهم الله رزقا حسنا। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজর 58 নম্বর আয়াতের ভিতরে বর্ণনা করেন, যেই সমস্ত নারী পুরুষ ঘর থেকে বের হয় তিন কাজের উদ্দেশ্যে, কয় কাজে জোরে বলেন, মুখস্থ করে যাবেন। এই আয়াতের তরজমা এবং আয়াতের শানে নজুল, এই আয়াতের তরজমা শানে নজুল যদি মুখস্থ করতে পারেন, নিজের জীবনে যদি বাস্তবায়ন করতে পারেন, আপনি যদি রব্বুল আলামিনের কাছে হেদায়েত চান, এই একটি আয়াত আপনার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। খুব খেয়াল করেন আমার দিকে। বাড়ির থেকে রওনা দিয়ে এই জায়গা পর্যন্ত আমরা আসছি, বলেন আল্লাহকে খুশি করার জন্য, বলেন কিছু ইলম শিক্ষা করার জন্য। এক নম্বর আল্লাহকে খুশি করার জন্য, দুই নম্বরে কিছু ইলম শিক্ষা করার জন্য। قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ফরজ। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে একটা ফরজ হুকুম আদায় করার জন্য শীতের রাত্রে ঘর থেকে বের হয়ে পর্যন্ত আসছি। এতটুকু কি বুঝতে পারছেন আপনারা? এবার যে আসলেন, আসার ফজিলত কি? قال النبي صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا الى الجنة। যদি কোনো ব্যক্তি ইলম শেখার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়, রাস্তা দিয়ে হাঁটে, রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। এই দুইটা শুনাইলাম হাদিস। এবার আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হাজারু ফি সাবিলিল্লাহ। খুব ভালো করে মনোযোগ দেন। দর্দ দিল নে और शब्द लोग दरमा कर दिया इश्क की मोशन जुमान में मुस्नदारा कर दिया। 80 বছর বয়স হয়েছে, এখনো পর্যন্ত সূরা কেরাত ঠিক করতে পারি নাই। 90 বছর বয়স হয়েছে, আল্লাহর কোরআন জীবনে হাতে নিয়ে খুলে একটা অক্ষর পড়ার সক্ষমতা হয় নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? আমাদের জীবন শেষ হয়ে গেল, গল্পে আসে খোকি বুলবুল জিন্দগি বরবাদ কি खुद फंसा बंदा में बुलबुल क्या खोता शायद की जिंदगानी सर्फ कर दम दर बाजारे तिफलगी इसे हासिल मन कर दम दर হায়াতে জিন্দগি। ছোটকালে মা 500 টাকা দিয়ে একটা ব্যাগ দিয়ে বাজারে পাঠাইতো বাজার করবার জন্য। 500 টাকা হাতের ভিতরে দিয়ে একটা ব্যাগ দিয়ে বাজারে পাঠাইতো বাজার করবার জন্য। বয়স ছিল কম, বাজার করা বাদ দিয়া গ্রাম্য সাপ্তাহিক হাটের ভিতরে অনেক সময় সাপ খেলা আসে কিনা বলেন? বয়স কম থাকার কারণে বাচ্চারা বাজারের কথা ভুলে যায়, মাছ কিনতে হবে ভুলে যায়, কাঁচা বাজার করতে হবে ভুলে যায়, চাল কিনতে হবে ভুলে যায়, সাপ খেলা দেখতে দাঁড়ায় গেছে। আপনাদের জীবনে এমন ঘটনা ঘটছে কিনা যখন বাচ্চা ছিলেন? তো সাপ খেলা দেখতে 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 বেলা শেষ। তো বেলা যখন শেষ হয়ে গেছে, আর সাপ খেলা যারা দেখায় তারা এত সুন্দর করে ভাষণ দেয়, একটার পরে আরেকটা শুধু শুনবারই মন চায়, ঠিক কিনা? তো বেলা যখন শেষ হয়ে গেছে, এখন বাজারের মানুষ কি বাজারে থাকবে না বাড়ি যাবে? আমার কথা বুঝতে পারতেছেন? সকলেই বাড়ি যাবে। তখন বাচ্চা মানুষ, মনে করেন আমার কথা বলি, হাতে টাকাও আছে, ব্যাগও আছে, কিন্তু বাজারের খেলতামাশা দেখতে দেখতে বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। কাঁচা বাজারে গেছি, কোনো বাজার নাই। মাছ বাজারে গেছি, কোনো মাছ নাই। চাউল হাটায় গেছি, কোনো চাউল নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? অবশেষে যেইভাবে বাড়ির থেকে খালি ব্যাগ নিয়ে আসছিলাম, ওইভাবে টাকা ফেরত নিয়ে আর খালি ব্যাগ নিয়ে আবার বাড়ির দিকে রওনা করছি। এরকম ঘটনা আমার জীবনে ঘটছে যখন আমি ছোট ছিলাম। আল্লাহু আকবার। जिंदगानी सर्व कर दम दर बाजारे तिफलगी इसे हासिल मन कर दम दर হায়াতে जिंदगी। একটা বাচ্চা বাজারের ভিতরে খেলতামাশা দেখিয়া যেভাবে নিজের সময়টাকে শেষ করে দেয়, বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, বাজার করার জন্য তারা
আব্বা মা তাকে বাজারে পাঠাইছে, তার কোনো খেয়াল নাই। বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, যেইভাবে খালিয়াতে আসছে ওইভাবে খালিয়াতে রওনা দিয়েছে, বাজার থেকে কিছুই ক্রয় করতে পারে নাই। আল্লাহর নবী বলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে পাঠানো হয়েছে জান্নাত থেকে, বাড়ির থেকে আসছো দুনিয়াতে বাজার করবার জন্য, কিন্তু বাজার শেষ করে যদি আবার বাড়ির দিকে পুনরায় ফিরে না যাইতে পারো, তাহলে তোমরা কিন্তু প্রত্যেকেই ধ্বংস হয়ে যাবা, কেউ আর কোনোদিন কামিয়াবি হইতে পারবে না। কথা কি বুঝে আসছে? তো 80 বছর বয়স হয়েছে, 90 বছর বয়স হয়েছে, এখন যদি আপনারা বলি যে চাচা কোরআন শরীফ পড়েন, আপনি কি পারবেন? জিন্দেগানি সরফে করদম দরবাজারে তিফলেগি হিসে হাসিল মান্না করদম দর হায়াতে জিন্দেগি। আরেকটু সহজে বোঝাই, এই বালুখণ্ড থেকে একজন মানুষ ছেলে বিবাহ করানোর জন্য 5 লক্ষ টাকা নিয়ে ঢাকা রওনা করছে, বাজার করবে, বিবাহ সাথীর বাজার করবে। তো আমার কথা বোঝা থাকলে বলুন, 5 লক্ষ টাকা নিয়ে রওনা করছে কোন জায়গার থেকে? বাজার থেকে, বাড়ি থেকে। যা গেছে কোথায়? ঢাকা। মনে করেন যে নিউ মার্কেটে চলে গেছে, বাজার শেষ করে আবার আসবে কোথায়? বাড়িতে। রওনা করছে বাড়ির থেকে, ভালো করে বুঝেন। বাজারঘাট করে ফিরে আসবে কোথায়? বাড়িতে। পথের মাঝখানে যদি সন্ত্রাসীর হাতে ধরা পড়ে, তাহলে কামিয়াব না ধ্বংস? এতটুকু বুঝেন নাই? কামিয়াব না ধ্বংস? ধ্বংস। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা, তোমাদের প্রত্যেকের বাড়ি হলো জান্নাতে। জান্নাত থেকে রওনা করে আসছো দুনিয়ায় বাজার করবার জন্য। এই জায়গায় আসার পর সুন্দর করে বাজারঘাট করে যদি আবার বাড়ির দিকে রওনা করতে পারো, জায়গা মতো যদি পৌঁছাইতে পারো, তাহলে তুমি কামিয়াব। আর যদি জায়গা মতো পৌঁছাইতে না পারো, দুনিয়ায় আসার পর শয়তান নামক সন্ত্রাসীর হাতে যদি ধরা পড়ে যাও, তাহলে কিন্তু তুমি ধ্বংস হয়ে যাবা। আল্লাহু আকবার। খেয়াল করেন আমার দিকে, খুব খেয়াল করেন আমার দিকে। এই এলাকার থেকে মনে করেন একটা গাড়ি যাবে বান্দরবন খাগড়াছড়ি। কোথায় যাবে? বান্দরবন খাগড়াছড়ি। তো বান্দরবন খাগড়াছড়ি যাওয়ার সময় মাইকিং করা হলো, যারা যাবেন ভাড়া ফ্রি, কোনো টাকা লাগবে না, যাইতে কোনো টাকা লাগবে না, আওয়ার সময় শুধু 500 টাকা করে দিলে হবে। তো বহুত মানুষ জোগাড় হয়েছে। তো বলল যে এর ভিতরে এত মানুষ তো নেওয়া যাবে না, লটারি করা হোক, 40 জন মানুষ নেওয়া যাবে। তো 40 জন মানুষ নিয়ে মনে করেন রওনা করছে। তো যখনই গাড়ির ভিতরে সবাই বসছে, সুপারভাইজার লক্ষ্য করে বলেন, প্যাসেঞ্জার রাখ, আমি হইলাম এই গাড়ির সুপারভাইজার। গাড়ি কিন্তু জাপানি গাড়ি, সব হলো জাপানি সিট, চায়না সিট, ইঞ্জিনও ভালো, দেখতে খুব চমৎকার, এত সুদর্শন গাড়ি। গাড়ির ভিতরে যারা আপনারা উঠে বসছেন, যারা যারা বসছেন সিটে, আমি সুপারভাইজার হয়ে বলতেছি, যারা গাড়ির মধ্যে বসা আছেন, কমপক্ষে প্রত্যেকে 1000 বার দোয়ায়ে নূস পাঠ করেন। কতবার? 1000। এখন এক মুরব্বী চাচা কয়, এত সুন্দর গাড়ি, জাপানি সিট, চায়না সিট, যাবো ভাড়া লাগবে না, আসবো ফ্রি, কত সুন্দর দেখা যায়। তো গাড়িতে ওঠার পরে সিটে বসে আবার 1000 বার দোয়ায়ে নূস পড়া লাগবে কোন কামে? তো সুপারভাইজার বলতেছে যে যে গাড়ির ভিতরে উঠছেন, গাড়ি চকচকা। গাড়ি কি? ভালো করে বুঝেন, গাড়ি চকচকা, কিন্তু এই গাড়ির 2টা জিনিস নাই। কয়টা জিনিস নাই? বেল নাই, ব্রেক নাই। কি নাই বলেন? বেল নাই, ব্রেক নাই। এখন যেই গাড়ির ব্রেক নাই, রাস্তায় চলতে গেলে আইল্যান্ড কি আছে? হ্যাঁ, তো আইল্যান্ড যে আছে, ওই জায়গায় গেলে কি ব্রেক করা লাগবে না? যদি ব্রেক না করেন, গাড়ি কোথায় যাবে? সোজা কোন খালে যাবে। কোথায় যাবে? খালে যাবে। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, 3.5 হাত বডি দিয়ে এই গাড়িটা বানাইয়া দিছি। এই গাড়ি চালাইতে থাকো, চালাইতে চালাইতে জান্নাত পর্যন্ত যেতে হবে। পথের মাঝখানে আইল্যান্ড থাকবে, যখনই আইল্যান্ড দেখবা ব্রেক মারতে হবে। ব্রেক যদি না করতে পারো, তোমার গাড়ি কিন্তু খালে চলে যাবে। জোরে বলেন ঠিক না বেঠিক?
খুব লক্ষ্য করেন আমার দিকে, আল্লাহু আকবার। 3.5 লাখ বডি রব্বুল আলামিন চালানোর জন্য বলছেন। চালাইতে চালাইতে পথের মাঝখানে আইলেন আসবে, সেটা হলো গুনাহ। সামনে যখন গুনাহ দেখবা, গুনার আইলেন দেখবা, তোমার এই গাড়ি কিন্তু ব্রেক করা লাগবে। শিরিক দেখবা ব্রেক করা লাগবে, মিথ্যা দেখবা ব্রেক করা লাগবে, গুনায় কবিরা দেখবা ব্রেক করা লাগবে, গুনায় সগীরা দেখবা ব্রেক করা লাগবে। গাড়ি সামলাইয়া যদি ব্রেক করতে না পারো, তোমার এই 3.5 লাখ বডি নামক গাড়ি জান্নাত পর্যন্ত পৌঁছাবে না। রাস্তা দিয়ে আসতে ব্রেক ফেল করে খালে চলে যাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এতটুকু কি বুঝতে পারছেন? তাহলে জিহাদ করার জন্য আল্লাহর রাস্তায় বের হইত একটা পথ। দ্বিতীয় পথ হলো, যদি কোনো ব্যক্তি ইলম শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয় কোনো জায়গার উদ্দেশ্যে, যেমন আপনারা সবাই এখানে কিসের জন্য দাঁড়িয়ে আসছিলেন? আল্লাহকে রাজি খুশি করার জন্য আর ইলম শিক্ষা করার জন্য। এটার ফজিলত কি? রাস্তা হইল 3টা। 1 নম্বরে নবীজির সাথে যারা যুদ্ধের ময়দানে, দ্বীন ইসলাম দুনিয়াতে কায়েম করার জন্য যারা যুদ্ধের ময়দানে আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ বের হয়। 2 নম্বর যারা ইলম শিক্ষা করার জন্য বের হয়। 3 নম্বর যারা কালিমার দাওয়াত দিতে বের হয়। আপনি নিজে নামাজ পড়েন, আরেকজনকে নামাজের দাওয়াত দিবেন, করে বলেন ঠিক না ঠিক? রব্বুল আলামিন বলেন এই 3 কাজের উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি তার নিজের ঘর থেকে বের হয়, এই লোকটা যদি গরিব হয়, তার পেটে যদি খাবার না থাকে, মাথায় যদি টুপি না থাকে, পায়ে যদি স্যান্ডেল না থাকে, শরীরে যদি কোনো বস্ত্র না থাকে, কিন্তু এই লোকটা আছে এখন আল্লাহর রাস্তায়। কোন রাস্তায়? এই লোকটার ঘর যদি ভাঙ্গা তালের পাতার গোল পাতার ঘরে হয়, রব্বুল আলামিন বলেন এই লোকটা যদি আল্লাহর রাস্তায় মারা যায়, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আসমান থেকে 70,000 ফেরেশতাকে রাইয়ান ফুলের দাঁড়ি নিয়ে তার ওই ভাঙ্গা ঘর থেকে নিয়ে কবরস্থান পর্যন্ত 2 পাল্টা 70,000 ফেরেশতারা কাতার দিয়ে দাঁড়াই যাবে। লোকটাকে বলতে থাকবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। হে আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দি, আপনি ইলম শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়েছেন, ঘটনা করে মারা গেছেন। রব্বুল আলামিন ধনী দেখবেন না, গরিব দেখবেন না, শিক্ষিত দেখবেন না, অশিক্ষিত দেখবেন না। আপনি মারা যাওয়ার কারণে আসমান থেকে 70,000 ফেরেশতাকে রাইয়ান ফুলের দাঁড়ি নিয়া আপনার ঘর থেকে নিয়া কবর পর্যন্ত 2 পাশ দিয়া কাতার দিয়া দাঁড়াই গেছি। আমরা 70,000 ফেরেশতা আপনাদের স্বাগতম জানাইয়া কবরে নিয়ে যাব। কিয়ামত পর্যন্ত 70,000 ফেরেশতা অন্ধকার কবরে আপনার খেদমত করতে থাকবো। কত হাজার ফেরেশতা? সবার হাতে থাকবে রাইয়ান ফুলের দাঁড়ি। কোন ভিআইপি মেহমান যদি আসে, তারে রিসিভ করার জন্য আমরা অনেক সময় ফুলের তোড়া আনি কিনে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকের হাতের ভিতরে থাকবে 70,000 ফেরেশতার হাতের ভিতরে থাকবে রাইয়ান ফুলের দাঁড়ি। এটা হলো আয়াতের তর্জমা। তাহলে এবার আসেন, এই আয়াত নাজিল হয়েছিল কেন? কোন ঘটনার মাতাহাতে আয়াত নাজিল হয়েছিল? আপনাদেরকে সংক্ষেপে আমি ঘটনাটি শোনাই। ঘটনাটি হলো আরব দেশে আর সিরিয়াতে তৎকালীন সময়ে, নবীদের সময়ে বা এখনো ব্যবসার জন্য ভালো একটা যোগাযোগ পথ। সিরিয়ার মানুষ মদিনায় ব্যবসার জন্য আসে, মদিনার মানুষ ব্যবসার জন্য কোথায় যায়? সিরিয়ায় যায়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের জন্য বের হয়েছেন, যে দাওয়াতের কথা আমি আপনাদের সামনে বললাম। নিজে নামাজ পড়ি, আরেকজনকে নামাজের কি করে দাওয়াত দেই। নবীজি মদিনা শহরের ভিতরে বের হয়েছেন দাওয়াতের জন্য। খুব ভালো করে বুঝেন, একটা কথা যদি ছুঁতে যায় তাহলে কিন্তু এই আয়াতের শানে নজর বুঝবেন না, একটা কথাও শোনা যাবে না। খুব লক্ষ্য করেন, নবীজি আসরের নামাজের পরে কিছু সংখ্যক লোক নিয়ে দাওয়াতে তাবলীগের বাইরে গাছতে যায়। দেখছেন কিনা আপনারা? দেখছেন না? তো
তো নবীজি কিছু লোক নিয়ে মদিনা শহরে বের হয়েছেন, মানুষকে দাওয়াত দিতেছেন। কিসের দাওয়াত দেয়? নবীজি বললেন যে তোমরা অন্যায় পথ ছাড়ো, ন্যায় পথে আসো, মিথ্যা ছাড়ো, সত্যকে গ্রহণ করো। তোমরা যারা নামাজ পড়ো না তারা নামাজ পড়ো, যারা মালিককে চেনো না তারা মালিককে চিনো, যারা মিথ্যা বলো তারা মিথ্যা ছাড়ো, যারা মদ খাও তারা মদ ছাড়ো, যারা অন্য নারীর উপরে জুলুম করো জুলুম ছাড়ো, যারা কন্যা সন্তান হইলে জীবিত দাফন করো, এই ভয়ানক পাপের কাজ তোমরা ছাড়ো। এভাবে নবীজি সৎ কাজের আদেশ দিচ্ছেন, অসৎ কাজের নিষেধ করতেছেন। আসরের নামাজের পর নবীজি 12 জন লোক নিয়ে এভাবে মদিনা শহরে বের হয়েছেন দাওয়াতের জন্য। একটু চিল্লান দিয়ে বলেন সুবহানাল্লাহ। তো যখনই বের হয়েছে, সিরিয়ার থেকে একটা লোকটি হলো খ্রিস্টান। এই লোকটা ব্যবসার উদ্দেশ্যে আসছে মদিনা শহরে। এসে দেখে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মানুষের দ্বারে দ্বারে দাওয়াত দিতেছেন, দ্বারে দ্বারে দাওয়াত দিতেছেন। তখন ওই লোকটা জিজ্ঞাসা করতেছে যে ভাই, এই লোকটা কে? নবীজির উদ্দেশ্য করে জিজ্ঞেস করতেছে এই লোকটা কে? তো বলতেছে আপনার বাড়ি কোথায়? তো বলে আমার বাড়ি তো সিরিয়ায়। তো আপনি এই জায়গায় আসছেন কে? তো আসতে তো ব্যবসার উদ্দেশ্যে। আপনি ওনার ছিলেন না? কয় না। কারণ উনি হলো আগায় নামদারে তাজিদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন, আকরামুল বুদুরুল আউয়ালিন। जहां तक है रबूबियत खुदा का, वहां तक है नबूवत मुस्तफा का। খুব খেয়াল করেন আমার দিকে। আল্লাহু আকবার। লোকটা ডাক দিয়ে জিজ্ঞাসা করলো উনি মানুষকে কি বলে? বলে উনি মানুষকে সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে নিষেধ করে। আল্লাহু আকবার। বলে উনি কি? বলে উনি হলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, আল্লাহর নবী। উনি মানুষকে সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে মানুষকে বাধা দেয়, নিষেধ করে, ফিরাইয়া রাখে। বলে তাই? বলে ওনার কোনো কালিমা আছে? বলে আছে। নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে এটা তার কালিমা? বলে হ্যাঁ। বলে উনি কোন ধর্মের অনুসারী? তো বলতেছি ইসলাম ধর্মের অনুসারী। তো বলছে আচ্ছা, তাহলে আমি তো খ্রিস্টান, আমি যদি আমার এলাকায় যাইয়া কিছু সংখ্যক লোক নিয়া ওনার কাছে এসে কালিমা বলে মুসলমান হইয়া থাকতে চাই, তাহলে কি থাকতে পারো? অনুমতি আছে? বলে হ্যাঁ, বহুত দূর দূরান্তের লোক আসে, ওনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করে, ওনার আশেপাশে থাকে, যাদের নাম হলো আসহাবে সুফা। নাম কি? আসহাবে সুফা। তো লোকটা মনে মনে চিন্তা করলো এত সুন্দর মানুষ, কত সুন্দর মানুষকে সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের নিষেধ করে। তো আমিও বাড়ি যাব, বাড়ি যাইয়া আমার ফ্যামিলিতে যারা আছে তাদেরকে নিয়ে এই মদিনায় এসে নবীজির কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নবীজির ইসলামের ছায়াতলে স্থান নিব। এখন আপনারা এখানে যারা আছেন সকলেই উত্তর দেন, লোকটা কি ভালো নিয়ত করছে না খারাপ নিয়ত করছে? এতটা কি বুঝে যাচ্ছে আপনাদের? তাহলে ভালো নিয়ত করলে সব, ভালো নিয়ত করলে কি সব, ভালো কাজের নিয়ত করলে সব। এখন লোকটা চলে গেছে বাড়িতে, সিরিয়ার। বাড়ি কোথায়? সিরিয়ায় যাওয়ার পর আত্মীয় স্বজন যারা আছে সবাই ডাকছে, ডাইকে বলে শোনো, আমি মদিনায় ব্যবসার উদ্দেশ্যে গিয়েছিলাম, একটা লোকের চেহারা দেখে তার মায়ায় এমন ভাবে জড়াইছি ভুলতে পারতেছি না, এবং মনে মনে নিয়ত করে আসছি যে আমাদের ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে তার কালিমা পড়া ইসলামের ছায়াতলে মদিনায় আমরা স্থান নিব। সেই কথা যখন বলছে, বলার সাথে সাথে আত্মীয় স্বজন যারা ছিল সকলের লোকটাকে মারপিট শুরু করছে। কারণ সবাই তো খ্রিস্টান, সবাই কি পরিবারের সবাই কি। এখন আপনাদেরকে প্রশ্ন করি, এখানে যে কয়জন বসে আছেন
উত্তর দিবেন খ্রিস্টান কাকে বলে? বলতে পারবেন কেউ? ইহুদি কাকে বলে কি বলতে পারবেন? সহজে বুঝেন, খুব খেয়াল করেন। বলেন ইহুদি তারা, বলেন ইহুদি তারা যারা নবীকে মানে না, আসমানি কিতাব মানে। কথা কি বুঝে আসছে? যেমন মুসা নবীরে মানত না, কিন্তু আসমানি কিতাব মানত, তাদেরকে বলা হয় ইহুদি। তাদেরকে কি বলা হয়? অর্থাৎ নবীদেরকে মানে না কিন্তু আসমানি কিতাব মানে, তাদেরকে বলা হয় কি? ইহুদি। খ্রিস্টান বলা হয় যারা আসমানি কিতাব মানে না, নবীদেরকে মানে। যেমন ঈসা আলাইহিস সালামকে মানছে, যিশু মানছে, কিন্তু আসমানি কিতাব যেটা নাযিল হয়েছে ইনজিল কিতাব ওনার উপরে, কিতাব মানে নাই। এই জন্য ওনাদেরকে কি বলা হয়? খ্রিস্টান। আর মুসলমান বলা হয় আল্লাহর নবীদেরকে মানে, আসমানি কিতাবও মানে। ধরে বলেন ঠিক না ঠিক? তাহলে কয়টারে বিভক্ত? বলেন ইহুদি, খ্রিস্টান, মুসলিম। এখন আপনারা যদি কেউ প্রশ্ন করে রাস্তাঘাটে বাজার ঘাটে যে ইহুদি কাকে বলা হয় আর খ্রিস্টান কাকে বলা হয়, উত্তর দিতে পারবেন না? বলেন তো ইহুদি কাকে বলা হয়? যারা আসমানি কিতাব মানে কিন্তু নবী মানে না। যেমন মুসা নবীরে মানত না, পরিষ্কার কথা, তাদেরকে বলা হয় ইহুদি। আর খ্রিস্টান বলা হয় যারা নবী মানে কিন্তু আসমানি কিতাব মানে না। আর মুসলিম বলা হয় নবীও মানে, আল্লাহর পক্ষ থেকে যত কিতাব আছে সেগুলো মানে। চিৎকার দিয়ে বলছে সুবহানাল্লাহ। বুঝে কি? লা ইলাহা या मोहम्मद जगत जालत कमली वाला तुम्हारी नाम, मदीना वाला तुम्हारी नाम। এই পৃথিবীর নামেরই ডঙ্কাত, এই পৃথিবীর নামেরই ডঙ্কাত, সবারই সেবা তোমারি নাম, কাউসার ওয়ালা তোমারি নাম। লা ইলাহা, জোরে জোরে যেমন জোরে জিজ্ঞেস করেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুব খেয়াল করেন, আমার দিকে লোকটা ভালো নিয়ত করছে না, খারাপ নিয়ত করছে, খুব লক্ষ্য করেন। আল্লাহু আকবার। কথা যদি বুঝে না আসে, একটা কথা যদি ছুটে যায় তাহলে কিন্তু মজা পাবেন না। খুব খেয়াল করেন। রুগী গেছে ডাক্তারের কাছে, ডাক্তারের কাছে যাওয়ার পর জিজ্ঞাসা করতেছে, চাচা কি সমস্যা আপনার? বলে বাজান গরিব মানুষ, আজকে পেটে অনেকদিন যাবৎ সমস্যা, পাতলা পায়খানা হইতেছে, তো কোন জায়গায় সিরিয়াল পাই না, আপনার কাছে আসছি 22 নম্বর সিরিয়াল, তো দেখেন তো আমার কি সমস্যা। তো ডাক্তার জিজ্ঞাসা করছে চাচা রে, চাচা আপনার পায়খানা কেমন? তো যেই বলছে পায়খানা কেমন, চাচা উত্তর দেয়, বাজার আমি গরিব মানুষ, ভ্যান চালাই খাই, আমার পায়খানা তেমন ভালো না, নিচে হইলো ভাঙ্গা সেলার, পাশে হইলো পাটকাটি বেড়া, উপরে হইলো ভাঙ্গা টিন। ডাক্তারের মাথায় তো আসমান ভাইয়ে বসছে। ডাক্তার আমি কি করি আর রোগী কি করে? ডাক্তারের কথার সাথে রোগীর কোনো মিল আছে? জিজ্ঞাসা করছে কি আর কয় কি? জিজ্ঞাসা করছে আমি কি পরে? জোরে যখন শর্ত বানাচ্ছে তাহলে পরে, আর বোলা পানি যখন ইট পেট মারে 2 সেন্টে পরে। ডাক্তার জিভ ভাই কামড় দিয়ে কয় চাচা পাগল পাগল হচ্ছেন নাকি? আমি কি করি আর আপনি কি করেন? তো বলতেছে যে শোনো, তুমি যে প্রশ্ন করতেছো আমি ওই প্রশ্নের উত্তর দিচ্ছি, বলেন তো ডাক্তারের প্রশ্নের সাথে রোগীর কোনো মিল আছে? খুব ভালো করে বোঝেন। আল্লাহু আকবার। পীর
সাহেবের কথা যদি মুরিদেরা না বোঝে জীবনে কোনোদিন ইসলাম হবে না। মাস্টারের কথা যদি ছাত্ররা না বোঝে পরীক্ষায় কোনোদিন পাস করতে পারবে না। ডাক্তারের কথা যদি রোগী না বোঝে রোগী কোনোদিন সুস্থ হইতে পারবে না। ওলামায়ে কেরামদের কথা আনন্দের কথা যদি পাবলিকে না বোঝে কোনোদিন হেদায়েতের দরজা খুলবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? এজন্য প্রত্যেকটা কথা বুঝতে হবে। কোরআন এবং হাদিস থেকে কথা হইতেছে খুব মজার ঘটনা। এই লোকটা যখন বাড়িতে যাইয়া বলছে চলো সবাই যাই মদিনায়, এমন একজন লোকের চেহারা দেখে পাগল হয়েছি, কোনোভাবেই করে ভুলতে পারি না। নবীর মায়ায় পড়ে গেছি, কারণ আমার নবী এমন নবী যেই নবীকে দেখলে পরে খুদানি বানানো হয়। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। জোরে বলেন ঠিক না ঠিক? আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। যে দেখেছে আপনাকে ধন্য সে জীবন পূর্ণ, সে দিও দেখা জীবনে একবার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। জোরে বলেন ঠিক না বেঠিক? দূর আরবের মরুর বুকে আসলেন আপনি আলো হয়ে, দূর হলো সব জগতের আধার। দূর আরবের মরুর বুকে আসলেন আপনি আলো হয়ে, দূর হলো সব জগতের আধার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। জোরে বলেন ঠিক না বেঠিক? জাহিলিয়াতের যুগের মানুষগুলো, সেই মানুষগুলো অন্য মানুষের উপরে জুলুম করতো, নির্যাতন করতো, মিথ্যা ছাড়া কথা বলতো না। যে মানুষগুলো বাম হাত দিয়ে খানা খাইত, আল্লাহু আকবার, ওই মানুষগুলোর উপরে মেহনত করার কারণে ওই মানুষগুলো এখন সোনার মানুষ হিসেবে পরিণত হয়েছে। যার কারণে মদিনার নাম কিন্তু আগে মদিনা ছিল না, মদিনার নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিব হলো আরবি শব্দ, যার বাংলা তর্জমা হলো ডাকাতদের দেশ। কিসের দেশ? মদিনায় কোন দেশ ছিল? ডাকাতদের। ডাকাতেরা কি করে? মানুষ খুন করে, মানুষ মারে, জোর জবরদস্তি করে আরেকজনের সম্পদ লুটপাট করে। এইটা ছিল ইয়াসরিবে, নিজের কলিজার টুকরা সন্তানগুলোকে জীবিত মাটি দিত। এটা ছিল ডাকাতদের দেশ, ইয়াসরিব ছিল নাম। সেই নবী ইয়াসরিবে আসার পর ওই ডাকাতদের দেশটার উপরে মেহনত করতে 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 এখন নাম হয়েছে মদিনা। ডাকাত মানুষগুলো এখন সোনার মানুষে পরিণত হয়ে গেছে। যদি বলেন ঠিক না ঠিক? মেহনত ছাড়া হয়েছে? মেহনত ছাড়া কিছু হবে বলেন? যেই মানুষগুলো আগে বাম হাত দিয়ে পানি খাইত, সেই মানুষগুলো এখন ডান হাত দিয়ে পানি খায়। নবীজি কি মেহনত করছেন! আল্লাহু আকবার। যেই মানুষগুলো আগে দাঁড়াই পরে খাইত, সেই মানুষগুলো এখন বসে খানা খায়। যেই মানুষগুলো আগে মানুষের সম্পদ জোর জবরদস্তি করে দখল করত, নবীজি তাদের উপরে মেহনত করার কারণে সেই মানুষগুলো এখন জোর জবরদস্তি করে দখল করা তো দূরের কথা, কারো যদি 5 টাকা পড়ে থাকে উঠাইয়া তার বাড়িতে নিয়ে দিয়ে আসে, এটা চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই যে পরিবর্তন আনছে মেহনত ছাড়া, নবীজি কি পরিমাণে মেহনত করছে! তো যেই বলছে সকলেই মারপিট করছে, বলছে হ্যাঁ তোমার এত বড় সাহস, আমাদের ধর্ম বাদ দিয়া আমরা অন্য ধর্ম গ্রহণ করবো কিসের জন্য? তো যখন মারপিট করছে, শীতের রাত তো প্রচুর মারছে। আর সৌদিতে যারা রয়েছেন, ভারত কান্ট্রিতে যারা ছিলেন, শীত হাত দিতে লাগে। কোথায় লাগে? হাত দিতে। প্রচুর মারপিট করছে। মারপিট করার পর এই লোকের একটা মাত্র কন্যা সন্তান, আর কোন ছেলেও নাই মেয়েও নাই, একজন। বয়স হয়েছে তার 14 বছর। কত বছর? 14 বছর বয়স। তো 14 বছর বয়সের মেয়েটা দেখতেছে যে সবাই একবারে মারে, মারতে মারতে শরীর থেকে রক্ত ঝরতেছে, গপ গবাইয়া মাথা দিয়ে রক্ত পড়তেছে। তো 14 বছরের একটা মেয়ে কিছু কি বোঝে না, নিজের বাপের পিঠে নিজের স্ত্রী দিয়ে বলতেছে, হে সিরিয়ার মানুষ,
তোমরা আর মারামারি করে নেও, আমার কাছে দাও। তো শরীর থেকে রক্ত ঝরে, হাঁটুর থেকে রক্ত ঝরে, মাথার থেকে রক্ত ঝরে, কানের থেকে রক্ত ঝরে। বিবি এই লোকটারে নিয়া, বিবিও কিন্তু খ্রিস্টান, এই লোকটারে নিয়া তার যত প্রসাদ ছিল, ধনী মানুষ তো, তার ওই প্রসাদের ভিতরে একটা খাস কামরার ভিতরে আটকে রাখছে। তো প্রচন্ড শীতের রাত, এমন মারপিট করছে যে পুরো শরীর থেকে রক্ত ঝরতেছে এবং ব্যথায় পুরো শরীর জর্জরিত। তো রাত্রে যত গভীর হয়, মানুষ যদি গুনগুন করে কান্না করে, আওয়াজ আসে কিনা? তো ওই রুমের থেকে কান্নার আওয়াজ আসে। তো এই কান্নার আওয়াজ শুনছে আবার ওই 14 বছরের মেয়ে। গভীর রাত, খাইতেও দেয় নাই নিজের স্ত্রী, কাপড় চোপড় দেয় নাই, ধোয়া মশাইয়াও দেয় নাই, যেভাবে মারছে ওইভাবে নিয়ে রুমের ভিতরে রাখছে। তো কনকনে শীতের রাত, গভীর রাতে যদি কেউ কান্না করে, আওয়াজ ভাসতে থাকে, জোরে বলেন ঠিক না ঠিক? তো মেয়ের কানে আওয়াজ গেছে যে আব্বা তো কান্না করে। এই গভীর রজনীতে আমি যদি আমার আব্বারে সহযোগিতা না করি, তাহলে আমার আব্বাকে সহযোগিতা করার মতো এই দুনিয়াতে আর কেউ নাই। কারণ সবাই আব্বার বিপক্ষে চলে গেছে। বলেন, সবাই বিপক্ষে চলে গেছে হকের দাওয়াত দেওয়ার কারণে। কথা ঠিক? ঠিক হইলে জোরে কর, কথা কি ঠিক? নবীজির শত্রু ছিল না, যে দাওয়াতের কাজ শুরু করছে সব শত্রু হয়ে গেছে। যেই লোকটা হকের কথা বলছে, ইসলামের কথা বলছে, আপনজনের এখন সব কি হয়ে গেছে? শত্রু হয়ে গেছে। এই জন্য কোরআনের কথা, ইসলামের কথা, কোরআন হাদিসের কথা, সত্য কথা, হকের কথা বললে কিছু মানুষ বেজার হবে, এটাই ঠিক। জোরে বলে ঠিক না বেঠিক? সবাই হক জিনিস, ভালো জিনিস সহ্য করতে পারে না। তো যখনই গভীর রাত, মেয়ে উঠে চলে গেছে বাপের কামরায়। খেয়াল করেন, এদিক ওদিকে মন দিয়েন না। গল্পে আসে খোকে বুলবুল, জিন্দগি বরবাদ কি, খুব ফসা বন্দা মে বুলবুল, কি কথা সায়াদ কি। গভীর রজনীতে মেয়ে বাপের দরজায় হাজির। দরজার ভিতরে আওয়াজ দিলেন। আওয়াজ দেওয়ার সাথে সাথে আব্বা দরজার কাছে আসছে। আসার পরে জিজ্ঞাসা করতেছে, আব্বা যান, ইসলামের পথে মানুষকে দাওয়াত দেওয়ার কারণে এই সিরিয়ার ভিতরে প্রত্যেকটি মানুষ আপনার জীবনের শত্রু হয়ে গেছে। এই গভীর রাতে সবাই আপনাকে মারপিট করল, এমনকি মাও আপনাকে কোনো পাত্তা দিল না, আমার আব্বাও আপনাকে কোনো পাত্তা দিল না, আপনার বিবি পর্যন্ত আপনার থেকে আলাদা হয়ে গেল। ওগো আব্বা যান, এই গভীর রজনীতে আপনাকে সাহায্য করার মধ্যে একমাত্র আমি আছি। আমি তো আপনার সন্তান। একজন বাপ কষ্ট পাবে আর মেয়ে কিভাবে সহ্য করতে পারে? আমি আপনার কষ্ট সহ্য করতে পারি না। এজন্য আমি ঘুমের থেকে উঠে ঘুমের বিছানা ছেড়ে দিয়ে গভীর রজনীতে সহযোগিতা করার জন্য আপনার দরবারে হাজির। আব্বা, খাবার লাগবে, 4টা খাবার দিব। তো বাপ কাঁদতেছে। আব্বা, কাপড় চোপড় লাগবে, কিছু দেব। তো কান্না করতেছে, কথা বলতেছে না। আবার শীতের কিছু লাগবে, কাঁথা কম্বল কিছু লাগবে, দিব। বাপ বলতেছে, মা গো, আমার কিছু দরকার নাই। বাপ হিসাবে সন্তানের কাছে অনেক কিছু আবদার করে। তুমি আমার একমাত্র কন্যা সন্তান, আমি তোমার কাছে কিছু চাই না, তবে একটা জিনিস চাই, তুমি কি দিতে পারবা? বলে, আব্বা কি? বলে, তুমি তোমার মা যেখানে ঘুমাই রয়েছে ওইখানে বালিশের কাছে চাবি আছে, ওই চাবিটাই না দরজাটা খুইলা আমার একটু বের করে দাও। বলেন সুবহানাল্লাহ। এতটুকু করো, খানা পিনাও চাই না, কাপড় চোপড়ও চাই না, কাঁথা কম্বল চাই না, দরজা খুইলে আমার একটু বাইর করে দাও। তো বলতেছে, আব্বা এই কাজ? বলতেছে, হ্যাঁ। বলে, অপেক্ষা করেন, আমি নিয়ে আসতেছি। তো মেয়ে দৌড় দিয়ে চলে গেছে। যাইয়া চাবি আইনা বাপের রুমের দরজার তালা খুলছে। খোলার পর বাপ রুম থেকে বের হয়েছে। গভীর রাত, খেয়াল করেন। मेरे बुके संग जड़े दर से दर्द दिल ने और शब्द लोग को धरना कर दिया।
इश्क की मोशन जुमान में मुस्नदारा कर दिया মাগো সন্তান হিসেবে কোনো হক আদায় করতে পারলাম না ইসলামের দাওয়াত দেওয়ার কারণে আপন মানুষগুলো শত্রু হয়ে গেল না আমি চললাম চিরদিনের জন্য তোমার কাছ থেকে আমাকে বিদায় দিয়ে দাও আমার তো মা বেঁচে নাই আমার যদি আজকে মা বেঁচে থাকতো আর মা যদি আমার বিরুদ্ধে চলে যাইতো আমি মার কাছে আবদার করতাম কোনো খারাপিনা চাইতাম না বলে আপনি এখন এই গভীর রাতে কোথায় যাবেন মেয়ে জিজ্ঞাসা করে লোকটা ডাক দিয়ে বলে মাগো মদিনার ভিতরে যে লোকটার চেহারা দেখে আসছি তার চেহারার মায়া ভুলতে পারি না মাগো ও মাগো আমি কিচ্ছু চাই না খাবার লাগবে না টাকা পয়সা লাগবে না জামা কাপড় দরকার নাই আমি চিরদিনের জন্য আমার বিদায় দাও আমি এই যে চললাম মদিনার পথে আর তোমার সঙ্গে সাক্ষাৎ হবে না আল্লাহ যদি চায় সাক্ষাৎ হবে হাসরের ময়দানে তো একজন কন্যা সন্তান বিদায় দিতেছে একজন বাপকে তাও জনমের মতো বিদায় এ জীবনে আর দেখা হবে না তো মেয়ে কান্না করতেছে আব্বা আমার ছেড়ে চলে যাবেন যাদের ঘরে কন্যা সন্তান আছে তারা জানেন যে মেয়েরা বাপকে কি পরিমাণে ভালোবাসে কথা কি ঠিক আম্মা জান আয়েশা বলেন নবীজির কন্যা ফাতেমাকে এত পরিমাণে ভালোবাসতেন হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীজি যখন ঘর থেকে বের হইতেন আল্লাহু আকবার ঘর থেকে যখন বের হইতেন ফাতেমার কপালে একটা চুমা দিয়া ঘর থেকে বের হইতেন সর্বশেষ দেখা করতেন ফাতেমার সাথে কোন দূর থেকে সফর করে যখন আসতেন আসার পরে সর্বপ্রথম আবার দেখা করতেন ফাতেমার সঙ্গে এই জন্য কন্যা সন্তান যদি হয় কেউ মন খারাপ করবেন না হাদিস শরীফের ভিতরে আছে নবী আমার বলেন কোন ব্যক্তির উপরে যদি আল্লাহ তাআলা খুশি হয় ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে ওই এলাকার ভিতরে আল্লাহ তাআলা বৃষ্টি নাযিল করে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ ওই এলাকার আরো কোনো ব্যক্তির উপরে যদি আল্লাহ তাআলা খুশি হয় ওই ব্যক্তিকে উসিলা করে তার ঘরের ভিতরে মেহমান বানায় দেন সুবহানাল্লাহ ওই ব্যক্তির উপরে যদি আল্লাহ আরো খুশি হন তাহলে তার ঘরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একজন কন্যা সন্তান পয়দা করে দেন নবীজি দুই আঙ্গুল উঁচু করছেন দুই আঙ্গুল উঁচু করে বলেন যার ঘরের ভিতরে 3টি কন্যা সন্তান আছে সে যদি তার 3টি কন্যা সন্তানকে দিনদার বানাইতে পারে আমি নবী ঘোষণা দিলাম কাল কিয়ামতের ময়দানে জান্নাতের ফয়সালা হবে ওই 3 কন্যা সন্তান কি 3 কন্যা সন্তান ওরা বাপ আর আমি নবী একসঙ্গে জান্নাতের ভিতরে থাকবো যেভাবে 2টা আঙ্গুল একসাথে পাশাপাশি একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ কন্যা সন্তান হইলে অনেকের মন খারাপ হয়ে যায় কন্যা সন্তান হইলে মন খারাপ করতো জাহিলিয়াতের যুগের মানুষ এই কারণে কন্যা সন্তানদেরকে দাফন দিয়ে দিত জীবিত অবস্থায় তো এখনো পর্যন্ত যাদের ঘরে কন্যা সন্তান আসলে মন খারাপ হয় তাদের হাসন নাসন হবে জাহিলিয়াতের যুগের মানুষের সাথে কথা কি বুঝে আসছে এই জন্য কন্যা সন্তান হইলে কখনো মন খারাপ করবেন না একজন সাহাবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ যদি কারো ঘরে 2টা কন্যা সন্তান হয় আপনি তো 3 জনের কথা বললেন যদি নাকি 2 জন হয় বলে 2 জন যদি কন্যা সন্তান হয় একজনে যদি কন্যা সন্তান হয় তাদেরকে যদি দিনদার বানাইতে পারে ওই কন্যা সন্তানের উসিলা করে রব্বুল আলামিন তার পিতাকে আমার সঙ্গে জান্নাতের ফয়সালা দিয়ে দিবে বলে আব্বা গভীর রাত কোথায় যাবেন বলে মা যাবো মদিনায় কি পাইছেন মদিনায় বলে এমন একজন লোকের চেহারা দেখছি যার চেহারার কথা মনে ওঠার সাথে সাথে মাইরের কথা ভুলে যাই জুলুমের কথা ভুলে যাই নির্যাতনের কথা ভুলে যাই ক্ষুধার কথা ভুলে যাই গোসলের কথা ভুলে যাই যেদিন নবীকে মদিনায় দেখছি সেদিন থেকে আমার আর ঘুম নাই মাগো আমি চললাম মদিনার পথে আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে নবীকে পাওয়ার উদ্দেশ্যে মাগো জনমের মতো আমার বিদায় করে দাও আল্লাহ যদি খুশি থাকে তোমার সাথে আমার সাথে সাক্ষাৎ হবে হাসরের ময়দানে তো মেয়েটা কাঁদতেছে বাপ কিছু দূর গেছে যেই নাকি কিছু দূর গেছে পিছন দিক থেকে একটা চিৎকার দিয়ে যে জড়াই ধরছে আব্বা
যেই মদিনার এক নজর দেখার পর আপনি সহ্য করতে পারেন না, না জানি তিনি কত সুন্দর। যেই মদিনাওয়ালার চেহারা দেখার পরে আপনার ক্ষুধা লাগে না, না জানি কত সুন্দর। যেই মদিনাওয়ালার দেখার পর আপনি জুলুমের কথা ভুলে গেছেন, নির্যাতনের কথা ভুলে গেছেন, মারপিটের কথা ভুলে গেছেন, না জানি নবী কত সুন্দর। ওগো আব্বা, আপনি একা যাবেন ইসলামের পথে, আর আমি একমাত্র আপনার কন্যা সন্তান, আমি আপনার ঔরাস হয়ে, আমি আপনার রক্ত হয়ে এই জালিমদের মাঝখানে বসবাস করব, তা কোনোদিন হবে না আব্বা। আপনিও চলছেন যেই পথে, আমিও যাব সেই পথে, চলেন আপনার সঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করব। চলেন আমরা দুজন এখন মদিনার পথে রওনা করি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে। একটু চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ।